অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মকর রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। জুলাই 2024 মকর রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের আর্থিক উন্নতি কেমন হবে, তাদের কর্ম, চাকরি বা ব্যবসা কেমন হবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন যাবে, তাদের বৈদেশিক যে বিজনেস, ইন্টারন্যাশনাল বিজনেস কেমন হবে, এবং তার মাতা পিতার স্বাস্থ্য কেমন যাবে, এবং তাদের শনি 7.5 লাস্ট পেজ চলছে মকর রাশির, সেটা থেকে বেরিয়ে আসার রেমেডি কী রয়েছে, এইসব নিয়েই কিন্তু আমার আলোচনা। যাই হোক, আমি মূল আলোচনায় যাব। এই মকর রাশি হচ্ছে কালপুরুষের 10ম রাশি। এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি, এবং এই রাশির মধ্যে অনেক পজিটিভিটি থাকে যদি রাশিচক্রে তেমন কোনো অশুভ যোগ না থাকে। এই রাশিচক্র এদের একটু দেরিতে উন্নতি হয়, কিন্তু এদের মধ্যে অনেক পজিটিভিটি কিন্তু দেখতে পাওয়া যায়। এরা ধার্মিক হয়, এরা শৃঙ্খলাপরায়ণ হয়, এবং এদের অল্প বয়সেই মনে হয় যেন একটু বৃদ্ধ হয়ে গেছে, কারণ এটা শনির রাশি। অল্প বয়সে একটা বৃদ্ধ ভাব এদের মধ্যে চলে আসে। যাই হোক, এই মকর রাশি জুলাই 2024 সাপেক্ষে প্রথমে বলবো গোচর ফল। এদের রাশির দ্বিতীয় রাশির অধিপতি এবং দ্বিতীয় পতি শনি বক্রী অবস্থায় আছে। এদের পঞ্চমে বৃহস্পতি অবস্থান করছে দেবগুরু, এবং চতুর্থে মঙ্গল, চতুর্থপতি একাদশপতি অবস্থান করছে, এবং এদের ষষ্ঠে অবস্থান করছে রবি ও শুক্র। 7 জুলাই শুক্র কিন্তু এদের সপ্তমে গোচর করছে, এবং বুধ এদের সপ্তমে অবস্থান করছে। আর 16 জুলাই রবি কিন্তু এদের সপ্তমে প্রবেশ করবে, এবং 12 জুলাই মঙ্গল কিন্তু এদের পঞ্চমে গোচর করবে। আর 19 জুলাই বুধ এদের অষ্টমে গোচর করবে। রাহু এদের রাশির তৃতীয় আছে, কেতু রাশির নবমে আছে। ফলে হেলথ ইজ ওয়েলথ, অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে আমরা কোনো কিছুতেই কনসেন্ট্রেট করতে পারি না, আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায়। তাই স্বাস্থ্যের বিষয়ে একটু সচেতন থাকতে হবে। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করতে হবে, সিঁড়ি দিয়ে নামার সময় সাবধানে নামতে হবে, না হলে কিন্তু ছোটোখাটো কোনো অ্যাক্সিডেন্ট ঘটার যোগ রয়েছে। চোট আঘাত শরীরে কিন্তু লাগতে পারে, সে বিষয়ে আপনাদের খেয়াল রাখতে হবে। এছাড়া ব্যাক পেন, শিরা উপশিরা সংক্রান্ত কোনো রোগ, অস্থি রোগ, স্পন্ডিলাইটিস, কোমর থেকে পায়ের পাতায় পেন, এসব কিন্তু দেখা যেতে পারে। যাই হোক, স্বাস্থ্যের বিষয়ে আপনাদের কিন্তু সচেতন হতে হবে। নাক কান গলার কোনো সমস্যা দেখা যেতে পারে, পেটের কোনো সমস্যা আসতে পারে। শারীরিক বিষয়ে আপনাদের কিন্তু একটু সচেতন থাকতে হবে, নিয়মিত খাদ্যাভ্যাস করতে হবে, যেটা আমি বলি প্রত্যেক ভিডিওয়, এবং আপনাদের নিয়মিত হাঁটাচলা, শরীরচর্চা করা এবং যোগ ব্যায়াম করতে হবে। তাহলে কিন্তু আপনাদের শরীর অনেকটা ভালো থাকবে। এবং আপনাদের পিতার শারীরিক জায়গায় কিছু একটু সমস্যা দেখা যেতে পারে। পিতার শারীরিক জায়গায় কোনো সমস্যা হলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। ভাই বোনদের সঙ্গে আপনাদের মনের অমিল হতে পারে, এবং ভাই বোনের শারীরিক বিষয়ে কিছু সমস্যাও দেখা যেতে পারে, সে বিষয়ে আপনাদের সচেতন হতে হবে। নেক্সট আমি আসছি অর্থ। আপনাদের অর্থভাগ্য এ মাসে ভালোই যাবে। ধীরে ধীরে আপনাদের আর্থিক উন্নতি হবে। আর্থিক জায়গায় কিন্তু আপনাদের ভালোই রয়েছে, অনেক ডেভেলপমেন্ট কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। যারা ব্যবসা করছেন, তারা দূরে যারা ব্যবসা করছেন, তাদের ব্যবসা থেকে অর্থ ইনকাম হওয়ার যোগ রয়েছে, এবং ব্যবসা থেকে আপনাদের সাফল্য আসার যোগ রয়েছে। আপনারা নতুন কোনো উদ্যোগ নিতে পারেন, ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগও করতে পারেন। ধীরে ধীরে কোনো অসুবিধা কিন্তু এই সময় নেই। আর আপনাদের শিক্ষা, আপনাদের চতুর্থই অবস্থান করছে 12 জুলাই পর্যন্ত, তারপরে পঞ্চমে গোচর করছে এবং বৃহস্পতির সঙ্গে যুক্ত হচ্ছে। আপনাদের শিক্ষার জায়গা কিন্তু ভালো হচ্ছে। আপনারা নিজেদের পছন্দ মতো কলেজ পাবেন, এবং নিজেদের পছন্দ মতো সাবজেক্ট আপনারা পেতে পারেন, এবং আপনাদের পড়াশুনোয় ডেভেলপমেন্ট কিন্তু হবে। অনেক দিন শনি 7.5 জন্য হয়তো অশুভ গ্রহের দশা চলাকালীন পড়াশুনোয় এক্সপেক্টেড রেজাল্ট পাননি। এবার কিন্তু আপনাদের ভালো সময় আসতে চলেছে। পড়াশুনোর ডেভেলপমেন্ট আপনাদের কিন্তু ধীরে ধীরে হবেই। যাই হোক, এরপরে আমি আসছি আপনাদের প্রেম সম্পর্ক। আপনাদের প্রেম সম্পর্কের মধ্যে একটা রোমান্টিকতা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে প্রেমের কারণে আপনারা কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু আপনাদের তৃতীয় ব্যক্তির প্রবেশে আপনাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে প্রেম ব্রেক আপ হয়ে যাওয়ার মতো সিচুয়েশনও কিন্তু আসতে পারে। আর দাম্পত্য জীবনে আপনারা
কোনো অহংবোধ রাখবেন না এবং আপনারা শান্ত থাকবেন, একে অপরকে মেনে চলবেন এবং আন্ডারস্ট্যান্ডিং করে চলবেন, তবেই দাম্পত্য জীবন আপনাদের কিন্তু শুভ হবে আর আপনাদের জীবন রোমান্সে ভরে উঠবে। অবিবাহিত যারা বিবাহের চেষ্টা করছেন তাদের বিবাহের যোগাযোগ আসার যোগ রয়েছে। এই সময় আপনারা চেষ্টা করতেই পারেন, আপনাদের বিবাহ হবে। আর যারা সন্তানের চেষ্টা করছেন, আপনারা অনেক দিন ধরে সন্তানের চেষ্টা করছেন, হচ্ছে না, এবার কিন্তু আপনাদের জন্য আদর্শ সময়। শারীরিক কোনো কমপ্লিকেশন থাকলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আর এই সময় আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের সন্তান হওয়ার কিন্তু যোগ রয়েছে এই সময়। আর আপনাদের কর্মক্ষেত্র, আপনাদের কর্মপতি শুক্র প্রথমে ষষ্ঠে, পরে 7 জুলাই সপ্তমে গোচর করছে। আপনাদের কর্মের জায়গায় কিন্তু উন্নতি হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে। আপনাদের কোনো আর্থিক জায়গায় বা কর্মের জায়গায় আপনাদের বেনিফিট পাওয়ার যোগ রয়েছে। ছোটোখাটো ভ্রমণের যোগ রয়েছে এবং সেটা কর্মসূত্রে হোক বা আপনাদের এডুকেশন সূত্রেও হতে পারে। বাড়ি থেকে দূরে কোনো কর্ম করলে বা পড়াশুনো করলে আপনাদের সাফল্যের যোগ এবং সাফল্যের মাত্রা কিন্তু বৃদ্ধি পাবে। তবে আপনাদের এই শনি দ্বিতীয় অবস্থান করছে, আপনাদের আর্থিক উন্নতি কিন্তু হট করেই হবে না, ধীরে ধীরে আপনাদের আর্থিক জায়গায় উন্নতি হবে। এবং রাহুর তৃতীয় অবস্থান আপনাদের, এটা ভালো যোগ। এবং চতুর্থে আপনাদের মঙ্গল আছে, আপনাদের মঙ্গল চতুর্থে থাকার জন্য আপনাদের গাড়ি বাড়ি এইসব কিন্তু ক্রয়ের যোগ রয়েছে। বিশেষ করে মাসের প্রথমার্ধে অর্থাৎ 12ই জুলাই পর্যন্ত আপনাদের কিন্তু কোনো বাড়ি কিনতে পারেন, আপনারা কোনো গাড়ি কিনতে পারেন। আপনারা চেষ্টা করলে আপনারা এই সময় যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান তাহলে অবশ্যই করতে পারেন। আর যদি কোনো সম্পত্তি বিক্রয় করতে চান সেটাও করতে পারেন, কারণ এখানে মঙ্গল আপনাদের চতুর্থ স্থানে রোচক নামক রাজযোগ সৃষ্টি করেছে। আর বেকার যারা যুবক আছো তারা এই সময় কর্মের জন্য চেষ্টা করতে পারো, কারণ এই সময় তোমাদের কর্ম হওয়ার কিন্তু যোগ রয়েছে। বিশেষ করে 16ই জুলাইয়ের পর থেকে কর্মযোগ কিন্তু প্রবল হচ্ছে। যারা কম্পিটিটিভ এক্সামের জন্য পরিশ্রম করছো, কম্পিটিটিভ এক্সামের জন্য পড়াশুনো করছো, তারা এই সময়কে কাজে লাগাও। মাসের দ্বিতীয়ার্ধ জুলাই 2024-এর পর কোনো এক্সাম হলে কিন্তু তোমাদের সফলতা রয়েছে এবং তোমরা ধীরে ধীরে এগিয়ে যাও। এবং শনি 7.5 শেষ পেজ চলছে, আস্তে আস্তে তোমাদের উন্নতির জায়গাটা কিন্তু এবার আসছে এবং গ্রহগত অবস্থান কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। তোমাদের ভাগ্যের সাপোর্ট রয়েছে, ভাগ্যের সাপোর্ট তোমরা পাবে। আর এই মকর রাশির মানুষদের অনেক পজিটিভিটি থাকে, আর যদি কোনো পজিটিভিটি না আসে তাহলে কোনো অশুভ গ্রহের দশা চলছে বা হরস্কোপে হয়তো কোনো অশুভ যোগ রয়েছে, সেটা একবার কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজার দ্বারা দেখিয়ে নেবে। আর যাই হোক, এই মকর রাশির মানুষরা নীল, আকাশি, সাদা, সবুজ এইসব রং বেশি ব্যবহার করবে। কালো, ধূসর, হলুদ, সোনালি, ক্রিম, গোলাপি এইসব কালার কম ব্যবহার করবে, তাহলে তোমাদের পজিটিভিটি কিন্তু অনেক বাড়বে। আর মকর রাশির জাতকরা প্রতি শনিবার নিরামিষ আহার করবে, পশ্চিম দিকে মুখ রেখে। শনিবার সর্ষের তেলে কালো তিল দিয়ে প্রদীপ জ্বালাতে হবে। প্রতিদিন সন্ধেবেলা শনিবার সর্ষের তেলে কালো তিল বা তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালাতে হবে, তাহলে কিন্তু শুভ সময় আসবে। আর আপনারা যদি খুব অশুভ প্রভাব পান তাহলে বাড়িতে 2টো খড়ম কিনে নিতে পারেন। সেই খড়ম বাড়িতে 1 ঘন্টা করে প্রতিদিন পড়ুন, তাহলে শুভ ফল কিন্তু পাবেন। এই শনির সাড়ে থেকে আপনারা কিন্তু অনেক মুক্তি পাবেন। আর একটা কাজ করতে পারেন, শনিবার পশ্চিম দিকে মুখ রেখে সূর্যাস্তের পর শনির বীজ মন্ত্র পাঠ করুন 8 বার। ওং প্রাম প্রিম প্রোম স শনিশ্চরায় নমঃ। এই মন্ত্রটি শুদ্ধভাবে পাঠ করুন, আপনারা অনেক কুপ্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন, এটুকু আমি আশা রাখছি। আর শুক্রের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন 6 বার। ওং দ্রাম দ্রিম দ্রোম স শুক্রায় নমঃ। আর বুধের বীজ মন্ত্র পাঠ করুন প্রতিদিন 5 বার। ওং ব্রাম ব্রিম ব্রোম স বুধায় নমঃ। যাই হোক, আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার, আমি গেট নেট সেট কোয়ালিফাইড, আমি কলেজের অধ্যাপক, ইঞ্জিনিয়ারিং কলেজের, আর আমি কম্পিউটার সায়েন্সে পিএইচডি। আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত। অন্য প্রফেশনের মতো এই প্রফেশনকে আমি সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি। আর এই প্রফেশনকে এগিয়ে নিয়ে গেছি, এই প্রফেশন আমি, আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস দিয়ে একটা কোশ্চেন করতে পারেন, আমি আমার সময় মতো আপনাদেরকে আনসার দিয়ে দেবো, ফার্স্ট কাম ফার্স্ট সারপ্রাইজে। তবে তাড়াহুড়ো করলে হবে না, তার কিন্তু রিপ্লাই আপনারা পাবেন না, একটু ওয়েট করতে হবে, অনেকেই পাঠায়। আর আপনারা এছাড়া অনলাইন কনসালটেশন
এর জন্য যোগাযোগ করতে পারেন বা চেম্বারে এসে আমার সাথে দেখাতে পারেন। অন্যান্য অ্যাস্ট্রোলজার যা ভিজিট নেয় তার 5/1 ভিজিটে আপনাদেরকে ডিটেল রিপোর্ট সফটওয়্যার থেকে প্রিন্ট করে নয়, হ্যান্ড রিটেন রিপোর্ট আপনাদেরকে আমি কিন্তু দেবো। চেম্বারে আসলে 1-1.5 ঘন্টা সময় নিয়ে আসতে হবে। আর হোয়াটসঅ্যাপে আপনারা অনলাইন করতে পারেন, সেক্ষেত্রে একটু টাকা বেশি। চেম্বারে খুব কম পয়সাই করি আলো, আর তাহলেও কিন্তু কম অন্য অন্য অ্যাস্ট্রোলজার থেকে অনেক। আর আমি পিডিএফ করে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো এবং ফোনের মাধ্যমে আপনারাও আমার সঙ্গে কনসালটেশন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর সব মকর রাশির মানুষের জুলাই 2024 সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করছি। আপনাদের অনেকটাই পজিটিভিটি রয়েছে, আবার কিছু নেগেটিভ আপনাদের মধ্যে দেখা যাচ্ছে, সেগুলো থেকে বেরিয়ে আসার যে প্রতিকার সেগুলো আমি বলে দিলাম। আর আবার খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই